ইরান আমেরিকা কনফ্লিক্ট ইতিমধ্যে চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে, কিন্তু এর মধ্যে এমন একটি খবর এসেছে যা গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে আরেকবার। ভারত মহাসাগরে অবস্থিত আমেরিকা এবং ব্রিটেনের একটি গুরুত্বপূর্ণ জয়েন্ট মিলিটারি বেস হলো ডিয়েগো গার্সিয়া। রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে এই বেস লক্ষ্য করেই ইরান দুটি ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করে, যার মধ্যে একটি মিসাইলকে ইন্টারসেপ্ট করে ইউএস নেভি এবং অন্যটি মাঝপথে ব্যর্থ হয়। কিন্তু আসল প্রশ্নটি মিসাইলগুলি লক্ষ্যভ্রষ্ট হওয়া নিয়ে নয়, বরং এর রেঞ্জ ক্যাপাবিলিটি নিয়ে। কারণ ইরান থেকে ডিয়েগো গার্সিয়া মিলিটারি বেসের দূরত্ব প্রায় 4000 কিলোমিটার। যদি ইরান তার মিসাইল এতদূর লঞ্চ করতে পারে, তাহলে ইরানের মিসাইল রেঞ্জ ক্যাপাবিলিটি সম্পর্কে একটি সন্দেহের অবকাশ থেকে যায়। এতদিন পর্যন্ত ধারণা ছিল, অর্থাৎ ইরান বলে এসেছিল যে তাদের মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ 2000 কিলোমিটার পর্যন্ত লিমিটেড। কিন্তু এই হামলা দেখিয়ে দিল ইরান হয়তো তাদের আসল ক্ষমতা লুকিয়ে রেখেছিল। ডিফেন্স এক্সপার্টদের মতে পশ্চিম এশিয়ায় ইরানই একমাত্র দেশ যার কাছে রয়েছে ব্যালিস্টিক মিসাইলসের বৃহত্তম মজুদ। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন অনুসারে জানা গেছে যে বর্তমানে ইরানের কাছে রয়েছে 3000-এরও বেশি ব্যালিস্টিক মিসাইলসের স্টক পাইল। কিন্তু বিষয়টি শুধু সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো ইরানের কাছে রয়েছে ডাইভার্স মিসাইলস আর্সেনাল, অর্থাৎ বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। ইরানের কাছে রয়েছে কায়াম 1 এবং জুলফিকারের মতো লিকুইড ফুয়েল মিসাইল, এবং 2000 থেকে 3000 কিলোমিটার রেঞ্জের সেজ্জিল, খোররাম শহের, খেইবার সেকান এবং সাহাব 3-র মতো সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল। তাছাড়া রয়েছে অ্যান্টিশিপ এবং ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলস। কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের কাছে রয়েছে ফাতা 1 এবং ফাতা 2-র মতো হাইপারসনিক মিসাইল। কারণ এই হাইপারসনিক মিসাইলের স্পিড শব্দের গতির চেয়ে প্রায় 15 গুণ বেশি, অর্থাৎ এর গতি ঘন্টায় 18,000 কিলোমিটার। এবং এই বিশাল মিসাইলের স্টকপাইল লুকানোর জন্য ইরান তৈরি করেছে একটি আন্ডারগ্রাউন্ড বাংকার, যা স্যাটেলাইটের মাধ্যমে ট্র্যাক করা যায় না। সুতরাং আমেরিকার পক্ষে ইরানের এই বিশাল মিসাইলের ভাণ্ডারকে ডিস্ট্রয় করা প্রায় অসম্ভব। কিন্তু এখন প্রশ্ন হলো, ইরান কেন ডিয়েগো গার্সিয়াকে টার্গেট করলো? কারণ ডিয়েগো গার্সিয়া শুধুমাত্র একটি মিলিটারি বেস নয়, এখানেই রয়েছে আমেরিকার B-2 স্টিলথ বোম্বার, B-52H স্ট্র্যাটোফর্ট্রেস বোম্বার্স, KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার, C-17 গ্লোবমাস্টার এবং F-16 ফাইটিং ফ্যালকনের মতো লং রেঞ্জ স্ট্রাইকিং এয়ারক্রাফট। তাছাড়া স্যাটেলাইট ট্র্যাকিংয়ের জন্য রয়েছে 15th স্পেস সার্ভেলেন্স স্কোয়াড্রন এবং USS হ্যারি এস ট্রুম্যান এবং কার্ল ভিনসেনের মতো পার্মানেন্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের প্রধান লঞ্চপ্যাড হিসেবে কাজ করতে পারে। সুতরাং 4000 কিলোমিটার দূরে অবস্থিত ডিয়েগো গার্সিয়ার হামলার অর্থ হলো ইউরোপ এবং নেটোর দেশগুলিও ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে চলে আসার আশঙ্কা রয়েছে। তাই কমেন্টের মাধ্যমে জানান, ইরান কি সত্যিই 4000 কিলোমিটার রেঞ্জের ক্যাপাবিলিটি অর্জন করতে সক্ষম?